তুই একবার চিন্তা কর দুনিয়াটা কত নিষ্ঠুর আর কত নিষ্ঠুর আর কত নিষ্ঠুর। দুনিয়ায় থাকা অবস্থায় তোর নামটা চেঞ্জ করে দিল। তোর নাম ধরে এখন তোর ছেলেও ডাকে না, তোর আব্বাও ডাকে না, তোর স্ত্রী আর স্বামী বলে ডাক দেয় না। সবাই একটা কথাই বলে, লাশ ঘর থেকে বাহির কর, লাশ ঘর থেকে বাহির কর। এই রূহ বাহির হওয়ার সাথে সাথে সব আত্মীয় সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেল। এখন আর কোনো নাম নাই, কোনো আত্মীয় নাই, সবাই এক বাক্যে বলে লাশকে দাফন করো। মুর্শিদ এলান হয়ে যায় লাশের জানাজা। লাশ খাটিয়াতে তুইলা মানুষ নিয়ে যায়, তখন লাশ লাশই বলে, একটা মানুষ আর নাম ধরে ডাক দেয় না গো আমার যুবক ভাইরা। তাই আল্লাহ বলেন, বান্দারে মানুষকে আমি সম্মান আর মর্যাদা দিয়া বানাইছিলাম, জাহান্নামের আগুনে জ্বালানো পোড়ানোর জন্য আমি বানাই নাই। আমি মানুষকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। আবু জাহেলের জন্য আল্লাহ জান্নাত বানাইছে। ফেরাউনের নামে জান্নাত আছে, নমরুদের নামে জান্নাত ছিল। প্রত্যেকটা মানুষের নামে 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 আল্লাহ জান্নাত বানাইছে। কিন্তু এই জান্নাত পাইতে হলে দুনিয়ায় আল্লাহ পাঠাইলো শুধু তোমার জান্নাত তোমার নামে লিখে নাও। তোমার নামে জান্নাত করার জন্য দুনিয়া পাঠাইছে। এই দুনিয়ায় তাইকা ওই জান্নাতটারে তোমার নামে লেখে নাও, তোমার নামে কাগজপত্র করে নাও। কিন্তু আমরা দুনিয়া নামক জায়গায় আইসা আমরা দে অনন্তকাল চিরকাল যেখানে থাকবো সেই বাড়িঘরের কাগজপত্র করলাম না, সেই বাড়িঘরের চিন্তাটুকুও করলাম না। আল্লাহ বলে, বাংলারে পরীক্ষার হলে যেমন সময় নির্দিষ্ট একটা সময় ঠিক করে দেওয়া হয় 3 ঘন্টা, দুনিয়ায় আমি যে হায়াত দিয়া পাঠাইলাম এর বাহিরে 1 সেকেন্ড তো তোমাদেরকে বেশি দেওয়া হবে না। পরীক্ষার সময় শেষ হইলে যেমন একটা ঘন্টা বাজায়া দেয়, বেল বাজলেই লেখালেখি বন্ধ, ঠিক না বে ঠিক? হলে আর থাকতে দেয় না, লিখতে দেয় না। আল্লাহ বলেন, যেদিন দুনিয়া শেষ হয়ে যাবে সেদিন একটা বাঁশি বাজায়া দিব মালাকুল মউত আজরাইল। সামনে আইসা দাঁড়াইব, নেককারের সামনে এক সূরত, বদকারের সামনে আরেকটা সূরত নিয়ে যখন দাঁড়াবে, বদকারকে প্রথম জান্নাত দেখাবে আর বলবে এটাই ছিল তোমার থাকার জায়গা, কিন্তু তুমি কপাল পোড়া এই জায়গাটা তোমার নামে লিখে নিতে পারলা না। দুনিয়ায় তোমার সময় দেওয়া হয়েছিল এই জায়গা তোমার নামে লিখে নেওয়ার জন্য, কিন্তু সময় হারাইয়া তুমি এখন সেই রাস্তায় চলতেছ। সামনে আনবে জাহান্নাম। যেই মাত্র বদগার জাহান্নাম দেখবে রে, তার রুহটা শরীরের চতুর্দিকে দৌড়তে থাকবে, বাহির হইতে চাইবে না। ভয়ানক পরিস্থিতি হবে। আর মালাকুল মউত আজরাইল এমন একটা সূরত নিয়ে সামনে দাঁড়াবে, এমন একটা সূরত নিয়ে দাঁড়াবে, ভয়ঙ্কর সূরত নিয়ে দাঁড়াবে। মালাকুল মউত আজরাইলের শরীরের মধ্যে থাকবে অসংখ্য চক্ষু, যেগুলা দিয়ে আগুন বাহির হবে, ভয়ঙ্কর রূপ ধারণ করবে। আল্লাহর নবী বলেন, পাগুলি থাকবে জমিনে, মাথাটা থাকবে আসমানে। এই এত ভয়ঙ্কর সূরত নিয়ে যখন আসবে, এমনি দেখবেন অনেক নাফরমান মরার সময় দেখবেন খালি চেহারা লোগায়, চেহারা লোগায়, চোখ বাহির করে দেয়, প্রস্রাব পায়খানা পর্যন্ত করে দেয়। আপনারা দেখছেন বহু মানুষ মৃত্যুর আগে প্রস্রাব পায়খানা করে দেয়, চোখ বড় বড় হয়ে যায় আর চেহারাটা খালি লোগায়। তার কারণ হলো লক্ষণ ভালো না। মালাকুল মউত আজরাইল মানুষের সামনে 2টা সূরত ধরে। আমার যুবক ভাইরা, মুরব্বী বাবারা, অনেক যুবকরা এই আলোচনা শোনার পরে মনে মনে চিন্তা করতেছে, এই ওয়াজ তো আমাদের জন্য না, মুরব্বীরা লাগা, কারণ এরা সিরিয়ালে আছে, মরবো আগে, আমরা মরবো পরে, ঠিক না? কিন্তু বাংলাদেশের মেডিকেলের যে গবেষণা, বর্তমান গবেষণায় কি বলে জানেন? বর্তমান গবেষণায় বলে বাংলাদেশে সবচেয়ে বেশি মরার হার হইল যুবক বেশি, বৃদ্ধ মরে কম। নবীও কিন্তু মৃত্যুর স্বাদ গ্রহণ করছে, কথা হয় না?
মালাকুল মউত আজরাইল যখন নবীর বুকে হাত রাখছিল, আল্লাহর নবী বলেন, মালাকুল মউত আজরাইল কি রাখলি রে? হুজুর আমার হাত রাখছে আপনার বুকে। নবী বলেন, আমি মনে করছি উহুদ পাহাড় বুঝি আমার বুকে রেখে দিছে। আল্লাহর পরে যার সম্মান আর মর্যাদা সেই নবীর যদি এমনটা মনে হয় গো, বলুন আমাদের অবস্থাটা কেমন হবে? নেককার হোক আর বদকার হোক, প্রত্যেকের ব্যক্তিগত কিয়ামত আছে। কিয়ামত যখন শুরু হবে, যেমন আসমান ভেঙে পড়বে জমিনের উপরে, সূর্য পৃথিবীর থেকে যদি 13 লক্ষ গুণ বড় হয় সেটাও ভেঙে পড়বে। সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র সব ভেঙে ভেঙে যেমন জমিনে পড়বে, ঠিক তেমনি ভাবে রূহ বাহির হয়ে গেলে আপনার বডিটারও ধ্বংস করে দিবে। যত মহব্বত আর ভালোবাসা থাকুক, কিন্তু কেউ মহব্বত করে বলবে না যে বডিটারে সুন্দর করে গড়ে রেখে দাও। বলুন রাখে সন্তান আপনারে মহব্বত করে, অথবা বাবা তার সন্তানরে মহব্বত করে, কলিজার টুকরা সন্তান দেখি কোন সময় দেখছেন যে আমার সন্তান মারা গেছে, তার বডিটার আমি গড়ে রেখে দিব? কেউ রাখে না। এই বডি গড়ের ভিতরে কেউ রাখতে চায় না রে। যত ভালোবাসার যত মহব্বত হোক না কেন, এই দেহ আর গড়ে রাখতে দেয় না। আপনার কোটি টাকার বাড়ি, নিজের পছন্দ মতো ঘর আপনি সাজাইলেন, ঘর বানাইলেন, আপনার বেডরুম সাজাইলেন, সব আপনি নিজের হাতে করলেন, কিন্তু এই বডির থেকে যেদিন রূহ বাহির হয়ে যাবে, আপনার ঘরে আপনারে আর থাকতে দেয় না, আর ঘরে থাকতে দিবে না। যত আপন মানুষই হোক না কেন, তাড়াতাড়ি বডিটারে দাফন করো, ঠিক না বেটি? মানুষ সেদিন বলা বলি করতে থাকবে, এই বডি আর ঘরে রাখা যাবে না। এমনকি বডি নয়, সাউন্ড তো যেমন আছেন চলতেছে, চলতুই লড়া যাবে, ঘুরাই দিয়ে কি ভালো হয়েছে? দৈরেন না। মানুষ যতই হোক না কেন, বডি আর গড়ে রাখতে দেয় না। শুধু বডি না, আপনার নামটাই তো তারা চেঞ্জ করে দেয়, ঠিক না বেটি? আপনার নামও চেঞ্জ করে দেয়। নাম ছিল আব্দুর রহমান, নাম ছিল আব্দুল্লাহ, কিন্তু রূহ বাহির হওয়ার পরে কত নিষ্ঠুর। আর আব্দুল্লাহ বলে কেউ ডাক দেয় না গো, আর আব্দুর রহমান বলেও কেউ ডাক দেয় না। তখন সবাই বলে লাশটা ঘর থেকে বাহির করো, লাশটারে খাটিয়াতে উঠাও, লাশকে দাও, লাশকে কাফন পরাও। নিজের সন্তানও বলে লাশটা ঘর থেকে বাহির করো। রূহ বাহির হওয়ার পরে আর আব্বু বলে ডাক দেয় না, ভাই বলেও ডাক দেয় না, সন্তান বলেও ডাক দেয় না। এই পৃথিবী কত নিষ্ঠুর, চিন্তা করেন। আমার একটা নাম ছিল, আমি একটা মানুষ ছিলাম, আমার একটা নাম ছিল, আমি একটা মানুষ ছিলাম, আমার একটা নাম ছিল। সবার মতো আমার দেহে রক্ত পানি গাম ছিল, আমি একটা মানুষ ছিলাম, আমার একটা নাম ছিল। সবার মতো আমার দেহে রক্ত পানি গাম ছিল। মৃত্যু ছিল তাই সমাজে আমার অনেক দাম ছিল, মৃত্যু ছিল তাই সমাজে আমার অনেক দাম ছিল। আমি একটা মানুষ ছিলাম, আমার একটা নাম ছিল। সবার মতো আমার দেহে রক্ত পানি গাম ছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি গাম ছিল। গায়ের জোরে ধনের জোরে কথা বলেছি, অহংকার বাহাদুরির সাথে চলেছি, ঠিক? গায়ের জোরে ধনের জোরে কথা বলেছি,
অহংকার বাহাদুরির সাথে চলেছি। নাম ধরে কেউ বলছে না, আজ বলছে মোরা লাশ। নাম ধরে কেউ বলছে না, আজ বলছে মোরা লাশ। দাফন হবে জলদি কখন, নইলে সর্বনাশ। দাফন হবে জলদি কখন, নইলে সর্বনাশ। ঠিক দাফন করার জন্য পাগল পাগল হয়ে যায় রে। কখন দাফন হবে, নইলে সর্বনাশ হয়ে যাবে, লাশ পচে যাবে, দুর্গন্ধ বাহির হবে। তাই মানুষ বলে জলদি তাড়াতাড়ি তারে দাফন কাফন করো, নইলে সর্বনাশ হয়ে যাবে। ঠিক নেই, লাশ কেউ গড়ে রাখতে দেয় না। নিজের স্ত্রী পর্যন্ত আপনার লাশ আর গড়ে রাখতে দিবে না। এই জন্য কবি বলেন, রাত্রে সবাই আমার ঘরে লাশের বয়ে কাঁপছিল। রাত্রে সবাই আমার ঘরে লাশের বয়ে কাঁপছিল। আমি একটা মানুষ ছিলাম, আমার একটা নাম ছিল। সবার মতো আমার দেহে রক্ত পানি গাম ছিল। সবার মতো আমার দেহে রক্ত পানি গাম ছিল। নাম ধরে কেউ বলছে না, আজ বলছে মোরা লাশ। নাম ধরে কেউ বলছে না, আজ বলছে মোরা লাশ। দাফন হবে জলদি কখন, নইলে সর্বনাশ। আমার যুবক ভাইরা, এই পৃথিবীতে মরে যাওয়ার সাথে সাথে, রুহু বাহির হওয়ার সাথে সাথে ব্যক্তিগত কিয়ামত ঘটে যাওয়ার কারণে আপনি আমাকে একটা সেকেন্ড তো আর রাখতে দেয় না রে। মানুষ একবারও চিন্তা করে না, যার টাকা দিয়া বাড়ি বানাইলাম, ঘর বানাইলাম, ব্যবসা বাণিজ্য সব তার রয়ে গেল, কিন্তু এই লোকটারে আর করে রাখতে দেয় না। কারণ এই কিয়ামত হওয়ার কারণে আপনার বডি সব ধ্বংস হয়ে গেছে। এখন বডি যত সময় থাকবে তত এটা ফুলতে থাকবে, নষ্ট হইতে থাকবে, দুর্গন্ধ বাহির হবে। এই জন্য মানুষ ঘরে আর রাখতে দেয় না। আল্লাহ বলেন, বান্দা শোন।